বাড়ির পাশে গুরুস্থান, বাজারের নিচে হলো বাসস্থান। এই বাসস্থানে শুয়া শুয়া কান্দে। গরু তার কবরে গিয়া ঘাস খায়, ছাগল তার কবরে গিয়া ঘাস খায়। একটা ছাগলকে তার কবর থেকে সরানোর কোনো শক্তি না। ও তোর কাঠ পালঙ্গে আমি রানা, ও তোর কাঠ পালঙ্গে আমি রানা, থাকবো না চিরকাল রে মন, ছল কবর দেশে যাইয়া রে মন, ছল কবর দেশে যাইয়া। কলিলুন উমরুনা ফি দার দুনিয়া, কলিলুন উমরুনা ফি দার দুনিয়া, ওয়া তারজি'না ইলা বাইতিত তুরাবি। দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। দুনিয়ার জিন্দেগির শেষ আছে, শুরু আছে, আখিরাতের জিন্দেগির শুরু আছে, শেষ নাই। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह है हयात जिंदगी, दर हकीकत मौत है सुबह है हयात जिंदगी। গাফেল মনে করে মরে গেলাম, পচে গেলাম, মরে গেলাম, চলে গেলাম, মরে গেলাম, বেঁচে গেলাম, মরে গেলাম, সমস্যা নাই, মরে গেলাম, পচে গেলাম, শেষ হয়ে গেলাম। আল্লাহ বলে গাফেল না না না, মরার পরে তোমার জিন্দেগি হবে শুরু। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह है हयात जिंदगी। मौत मौतेर परे तुम्हार जिंदगी होबे शुरू, दुनियार जिंदगीते आछे बेছে নুরু। চিন্তা করো দেখো তুমি কত মানুষ নাই, ডাইনে বামে ছিল যারা কবর গেছে ভাই। রওবানা তো একদিন আমি এই ধরনী হাই, সব ছাড়িয়ে যেতে হবে অন্ধকারে ভাই। একটু সবাই আওয়াজ দিয়ে বলো ভাই রে ভাই, কালীগঞ্জে ছিল যারা আজকে তারা না, আছে না নাই? কলিলুন উমরুনা ফি দার দুনিয়া, কলিলুন উমরুনা ফি দার দুনিয়া, ওয়া তারজি'না ইলা বাইতিত তুরাবি। চলে গেছে যারা আসিবে না তারা, চলে গেছে যারা আসিবে না তারা, যদিও জগতে খাদে বারে বার, যদিও জগতে খাদে বারে বার, আসিবে না তারা, চলে গেছে যারা। ওয়া তারজি'না ইলা বাইতিত তুরাবি। মাটির থেকে কেউ আসছে, আরো ধরে কন, আরো ধরে কন। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত, যখন তোমার সাকরাতুল মউত আসিয়া যাইবে, মউতের সাকরাত আসিয়া যাইবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, ইহা সত্য, ইহা সত্য। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। বান্দা তুমি যতই পলায়ন করো, যতই দূরে থাকো, আজরাইল যখন এসে যাবে, আজরাইল মুষ্টির ভিতরে তোমাকে নিয়ে নিবে। আল্লাহ
কিনাল কাসরিল মুআল্লা আল্লাহ ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লাদ্দু লিল মাউতি ওয়াবনু লিল খারাবি। দৈনিক 5 জন ফেরেশতা তোমাকে আমাকে পিছনের দিক থেকে ডাকতেছে, রে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দি, কোথায় যাও? কোথায় তুমি আরামের জন্য, বিশ্রামের জন্য বিল্ডিং করতেছো? তুমি কি জানো না তুমি এই বিল্ডিং ছাড়িয়া একটা পোকা মাকড়ের ঘরে যেতে হবে। وَإِذَا حَمَلْتَ إِلَى الْقُبُورِ جَنَازَةً فَاعْلَمْ بِأَنَّكَ بَعْدَهَا مَحْمُولٌ। বন্ধু, ফেরেশতা ডেকে ডেকে কয় বিল্ডিং করো দুনিয়াতে, চিন্তা করো নাই খবরের দিকে। তুমি এখনো সুন্দর সুন্দর জামা কাপড় গায়ে লাগাইতেছো, কিন্তু জানো না রে মন, কালিকচ্ছের বাজারে সাদা কাফন আইসা গেছে। হালাল হারাম না মানিয়া মনে যা চাই সুদ ঘুষ খাইয়া তোমার বডি তুমি সুন্দর করলা, বডিটারে তৈয়ার করলা, কিন্তু কবরের মধ্যে অসংখ্য গণিত কীট পতঙ্গ তোমার অপেক্ষায় আছে। কে তোমার মগজ খাইবে, কে তোমার কলিজা খাবে, কে তোমার গুর্দা খাবে, কে তোমার হাত খাবে, কে তোমার পা খাবে, কে তোমার নাক খাবে, কে তোমার কান খাবে। তুমি তো বাংলাদেশের মধ্যে মজ করতেছ, আমি এমপি, আমি মন্ত্রী, আমি এসপি, আমি হাবেলদার, আমি সুবেলদার, আমি এলাকার নেতা, দিচ্ছ জনম বড় মানুষকে বেতা। হালাল হারামে তুমি জিন্দিগি পোষণ করলা, স্বাস্থ্যটারে সুন্দর করলা, কসমেটিকের দোকানে যাইয়া মা বিউটি পার্লার দিয়া বুড়া বয়সে সাফা ভেঙে গেছে, আবার সাফারে তুমি শক্ত কইরা নিয়ে আসলা। মা তোমার এই সুন্দর গালদার অপেক্ষায় আছি কবরের মধ্যে অসংখ্য গণিত কীট পতঙ্গ। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আমার খালেক আমার রব বলেন, দুনিয়াতে এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক নেই নাই। সুস্পষ্ট কিতাবে মুবিনের মধ্যে লেখা রয়েছে। কিতাব প্রমাণ করে ওগো মা, বিউটি পার্লার যাইয়া তোমার গালটাকে আবার যৌবনের গালটা তৈয়ার করছো, কিন্তু তুমি জানো না কবরের পোকামাকড় অপেক্ষা করতেছে। কে তোমার গালের গোশত খাবে, কে তোমার চোখের গাছতে খাবে। এটা তো সুস্পষ্ট কিতাবে মুবিন মাওলার কুরআনের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। কাটবে কিরা, ধরবে পোকা, কামড়াবে শিয়ালে, চিন্তা করে দেখ শুনি মা কি করে সববে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই ভলো আর বন্ধু বলো, ভাই ভলো আর বন্ধু বলো, মরার পরে সবাই বলে চলো তাড়াতাড়ি তারে ঘরে পেল।
রাখলে থাকে ভয় লাগে, বাচ্চাগুলি কাঁদিতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটুকু চিন্তা করছি, আমার গাল কে খাবে? কিতাবে আজকেও দেখে আসলাম, গত রাত অনেক হয়ে গেছে, কিতাব পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম। আজকেও আবার দেখতে পাইলাম আমার আঙ্গুল কোন পোকারা খাইবে তাও লেখা হয়ে গেছে, কলিজা কে খাইবে লেখা হয়ে গেছে, চক্ষু কোন পোকা খাইবে লেখা হয়ে গেছে, মগজ কোন পোকা পাইবে তাও লেখা হয়ে গেছে। এমনি ভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কে খাবে কে না খাবে সব লেখা হয়ে গেছে। আমি তো হৃষ্টপুষ্ট নৌজওয়ান ভাবতেছি আমার মতো আর কে আছে। ই চমন চোরা বিহুগা ये खबर बुलबुल को दो, ये समन चोरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को चोस कर कुर्बा करे, ताकि अपने जिंदगी को चोस कर कुर्बा करे। मनोहर गुलिस्तान होबे एक दिन मरुद्देन, मनोहर गलिस्तान होबे एक दिन मरुद्देन, कहियो खबर बलबली रे जीवन ना देई असाबधाने। ए नौजवान तरुण तरुणीर दल, आजके तुम्हार चमन बाहार এই চেহারাটা, গুলবাগান এই চেহারাটা, ফুলবাগান এই গুলিস্তানটা একদিন ঢাল ভেঙে যাবে, কপালে বাজ পড়বে, চোখের জুতি কমিয়া যাইবে, চোখটা ভিতরে ঢুকিয়া যাইবে, দাঁতগুলি পড়ে যাবে। তোমার চেহারার দিকে তাকাইলে নওজওয়ান আর মায়া লাগবে না। ई चमन चुहरा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को चूस कर कुर्बा करे। এই মনোহর এই গুলিস্তান, এই মনোহর এই ফুলবাগান, এই যে তোমার বডির সৌন্দর্য বিলীন হয়ে যাবে, কণ্ঠ তোমার বিলীন হয়ে যাবে, চেহারা তোমার নষ্ট হয়ে যাবে। ও আমার ভাই, ওগো আমার মাই, যদি মাওলার সাথে সম্পর্ক করিয়া কবরে যেতে পারো, মরণের সঙ্গে সঙ্গে জান্নাতের বাগানে ঢুকতে পারো। যাও সাধু যাও বেহেশ পড়ে তোমায় নিতে হুরবালা, যাও সাধু যাও বেহেশ পড়ে তোমায় নিতে হুরবালা, দাঁড়িয়ে আছে সকাল হতে তোমায় দিতে ফুলমালা, দাঁড়িয়ে আছে সকাল হতে তোমায় দিতে ফুলমালা। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি না করো গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেরই সুরাসুর। নামানত সতম গর্বদ রুজগার, নামানত সতম গর্বদ রুজগার, নামানত বুর লানতে পায়েদার খবিসারা, চুতা হুদ কুনি ও বনওয়াদি, তুবা দৌলতে মিকুনাদ বুহাম্বাদি। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখে, ও জগতের মানুষ, কোথায় জান্নাত কোথায় জাহান্নাম কে বলে বহুদূর। যখন মানুষ মরে যায় একদল মানুষ লেগে যায়, জবান দিয়া বলে ভাই আব্দুল করিম জান্নাতি। তাই কথা বলেন ঠিক কি ঠিক না? সুরসুট্টা গুন্ডা যদি মারা যায়, লুচ্চা যদি মারা যায়, পরের মাল হরণকারী যদি মারা যায়, সুৎকুর ঘুষকুর এলাকার মধ্যে এক নম্বরের জুয়া সুর, সব সুরের আব্বা সুর, এর নাম হলো জুয়া সুর। আওয়াজ দেখুন ঠিক কি ঠিক না? সুৎকুর ঘুষকুর জুয়া সুর, সব সুরের আব্বা সুর, এর নাম হলো জুয়া সুর। এমন যদি মারা যায় মানুষের হক মাইরা খায়, লোকেরা বলে ভাই রে ভাই অসুবিধা নাই, লো আজকা বাজারে গিয়া 2 কেজি মিষ্টি বিলাই। আওয়াজ দা বলেন ঠিক কি ঠিক না? কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেরই সুরাসুর, মানুষেরই মাঝে স্বর্গ
নরক মানুষেরই সুরাসর। মল্লে যারে ভালো বলে আসলে সে বালা, মল্লে যারে ভালো বলে আসলে সে বালা। মরার পরে যেই মানুষটা দিয়ে গেছে জ্বালা, সবার মুখে শোনার পরে চেহারা হই কালা। দোয়া করে কাঁদে ভাই খুদার কাছে বিচার চাই, দোয়া করে কাঁদে ভাই খুদার কাছে বিচার চাই। হালাই আমার মইরা গেছে কবরেতে শাস্তি চাই। কয় কি কয় না, কয় কি কয় না। সমাজ এমন কিছু বিড়াইতেছে না, হের বাড়ির কাজ্জা, হের বাড়ির কাজ্জা, হের ঘরের দরবার, হের ঘরের দরবার। দু একটা না লাগাইলে বিড়ির ভালোই লাগে না। আছে না, আছে না। আবার এমন কিছু মানুষ আছে না, তিনাডি মিলাইয়া দরবার লাগাই কালীগঞ্জ বইছে। লাস্টে আমি কইলাম সবের সাথে আছি, চিন্তা করিস না। করিম আজ্ঞা, আব্দুল সত্তার আজ্ঞা, রহিম আলী সারিস না, আমি তানাত আছি। আসিনি, বলা ধরে এখন আসিনি। नमानत सतम गर्भ रुज़गार बमानत बूर लानते पायेदार। कुताई स्वर्ग कुताई नरक के बोले ता बहुदूर, कुताई स्वर्ग कुताई नरक के बोले ता बहुदूर। मानुषिर माঝে स्वर्ग नरक मानुषिरी सुरासुर, मानुषिर माঝে स्वर्ग नरक मानुषिरी सुरासुर। मल्ले मानुष ताके बाले सबाई बोले भाला, মল্লে মানুষ তাকে সবাই বলে বালা। হাদিস কুরআন খুলে দেখো কবরে নাই জ্বালা। এই জন্য হাদিসে আছে কেউ যদি মরে যায় তোমরা এই কথা বইলো না সে ভালো ছিল না, কারণ পাঁচ ওয়াক্তের নামাজ তারা সহজ মরণ চাই যারা, রমজানে রোজা রাখবে তারা সহজ মরণ চাই যারা, আল্লাহর কোরআন পড়বে তারা সহজ মরণ চাই যারা, সুদ ঘুষ খাইবে না তারা সহজ মরণ চাই যারা, অন্যায় করবে না তারা সহজ মরণ চাই যারা, মাওলাকে ভুলবে না তারা। দিল জো খালি याद हक से आई जमा, दिल जो खाली याद हक से आई जवा। খানায়ে শয়তানে উদাবদা। যেই দিলে মাওলার জিকির নাই এই দিল হইল গাফেল, যেই দিলে মাওলার জিকির নাই এই দিল হইল জালেম, যেই দিলে মাওলার জিকির নাই এই দিল হইল শয়তানে ভরা, যেই দিলে মাওলার জিকির নাই এই দিল খুদার কাছে ধরা, যেই দিলে মাওলার জিকির নাই শয়তানে বাসা বাঁধা, যেই দিলে মাওলার জিকির আছে আল্লাহর সাথে সম্পর্ক আছে। याद अल्लाह याद नबी मुस्तफा, याद अल्लाह याद नबी मुस्तफा, हर दो आलम नूर बीनी वसफा। ও মুসলমান ইমানদার, যেই মানুষের দিলের মধ্যে মাওলার জিকির আছে এই মানুষটার সম্পর্ক মাওলার সাথে আছে। আর যেই দিলের মধ্যে জিকির নাই নওজোয়ান এই দিলটার মধ্যে শয়তানে বাড়ি বানা। दिल जो खाली याद हक से आई जवा, खानाए शैताने उदा बदा। এই জন্য আমার দিলকে তৈয়ার করব মাওলার জিকির দিয়া। কার জিকির দিয়া? আরো জোরে কোন কার জিকির? উযকুরুল্লাহ যিকরান কাসীরা। বেশি বেশি মাওলার জিকির করো। আল্লাহ নবী ইরশাদ করে এমন ভাবে জিকির করো লোকেরা যেন তোমারে পাগল বলে। কার পাগল? আরো জোরে কোন কার পাগল? আরো জোরে কোন কার পাগল? আরো জোরে কোন কার পাগল? ও মিয়া দুনিয়াতে সব পাগলের দল। অন্তকে যুক্তি শাহী ভাই, তাহলে কি আমি মাহফিল যারা আইছি সবাই পাগল? হ্যাঁ সবই পাগল। এক আল্লাহর ওয়ালি বলেন এই দুনিয়ায় যারা বেঁচে আছে সবাই পাগলের দল। সবাই কি? সবাই কি? কেমনে? এমনে শুনেন। কেউ হলো বাড়ির পাগল, কেউ হলো বিল্ডিং এর পাগল, নওজোয়ান সুন্দর তরুণীর পাগল, সুন্দর তরুণী নওজোয়ানের পাগল, কেউ হইল মেম্বার হইবার পাগল, কেউ হইল চেয়ারম্যান হইবার পাগল, কেউ আবার বিদেশে যাওয়ার পাগল, কেউ এমপি হওয়ার পাগল, কেউ নেতা হইবার পাগল, অন্যজনকে বেতা দিবার পাগল,
এই দুনিয়ার মধ্যে হাতে গোনা কয়েকজন মানুষ আছে রে ভাই, যারা আল্লাহ এবং রাসূলের পাগল। কিছু মানুষ আছে আল্লাহ এবং রাসূলের পাগল। পাগল পাগল বলে যারা এত রাতে আসে, সবাই বন্ধু পাগল, কিন্তু আসল পাগল আছে মাওলার জিকির কাছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। हुस्न खलकत पैदा की, खलकत में फिर रहमत की। आग जला तू बस्ती में, फूंक दे तू नस्ती में। कहता रहा सब इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला शरीका ला, एक अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। मौत को मत दूर न समझो, मौत है हरदम करीब। मौत की तुम्हें दूरे मने करियो ना। मौत वनहनु अक़रबु मिन हाबिलिल वरीद। गारेर सहारा रोगेर चाইতে, গানের সাহারা রোগের ধমনী হইতো যে জিনিসটা অতি কাছে, তার নাম হইল মौत। তার নাম কি? मौत को मत दूर न समझो, मौत है हरदम करीब। कौन होगा यार तेरे घूर जाने के लिए, कौन होगा यार तेरे घूर जाने के लिए। मौत के তুমি দূরে মনে করিও না, দুনিয়ার কাউকে তুমি আপন ভাবিও না। যাকে যত আপন দেখো ভাই, মরণের সঙ্গে সঙ্গে কেউ সাথে না। कौन होगा यार तेरे, कौन होगा यार तेरे ঘুর জানে কে লিয়ে। কে তোমার আপন হবে ঘুরে যাওয়ার জন্য? এমন একজন মানুষ বলো আপন বলতে আসেনি। আরো ধরে কোন এক বেড়া পাকিস্তান নিয়া এক কান ফুলা, কয়খান ফুলা, কয়খান ফুলা, ফুলা হইছে একটা। কি মোহব্বত, কি মোহব্বত। তো বেড়া না, তো বেড়া না এমন পাগলের পাগল ফুলার জন্য। আমি যদি মইরা যাই ফুলারে সাথে চাই। ফুলা আমিও যদি মইরা যাই আব্বারে, আব্বারে। তো পাকিস্তান কিতাবের মধ্যে লেখছে, আমি বারবার পড়ছি, তো বেচারা ছেলে মারা গেছে। এখন একদিন গেছে গা থামাইবার দেনা, আমারও সাথে দেও। আমারও কি, আমারও কি, আমারও কি, আমারও কি। এবার এলাকার আলেম উলামা সম্মিলিতভাবে পরামর্শ করিয়া লাশ দাফন করতেই যখন দিচ্ছে না, আলেম উলামারা বলেছে পাকিস্তানের ভোট বলেছে যাও দুইটা কবর খনন করো, একটার মধ্যে দাও ফুলারে, কাছের কবরে দাও বাবারে। এবার যখন বন্ধুরা ছেলেরে খবরে দিয়া বাবারে দিল, বা ছেলেরে দাফনের পরে সাথী বাবারে দিল। বাবারে যখন কালিমাটি দেওয়া শুরু করছে, এবার তো বাবা চিল্লি মাইরা লাভ দিয়া দৌড় দিছে। বেড়াও দৌড়া, লুখেরে দৌড়া, বেড়াও দৌড়া, লুখেরে দৌড়া, লুখেরে দৌড়া। দৌড়াইতে দৌড়াইতে যাইয়া নাগাল পাই, জিজ্ঞাসা করে ভাইরে ভাই কি অবস্থা, বলা যাইতো না। কবরে রাজাব কেউ দেখিত, ঘর বাড়ি সারিয়া পাগল হইত। কবরের গুড়া জাবদু কেউ দেখিত, ঘর বাড়ি সারিয়া পাগল হইত। কারবা বাড়ি কারবা ঘর, হাইরে কারবা কি যখন চলিয়া যাবে
প্রাণ পাখি যখন চলিয়া যাবে প্রাণ পাখি 3.5 হাত জাগাই হবে ঘরবাড়ি 3.5 হাত জাগাই হবে ঘরবাড়ি। কি দেখছো কি দেখছো বলতে গেলেই লোকটা ফিট, বলতে গেলেই কি স্টুকের অবস্থা, আর বলতেই পারতেছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করে উম্মত আমার জেনে রাখো, আমি যদি ইচ্ছে করতাম তোমাদেরকে কবরের আযাব দেখাইতে পারতাম। উম্মত রে, এই জন্য আমি কবরের আযাব দেখাই না। যদি কেউ একবার কবরের আযাব দেখে রে পাগল হয়ে ঘুরবে, বাড়িঘরের চিন্তা করবে না। হর কিয়ামত ইমারতে নুসাক, হর কিয়ামত ইমারতে নুসাক, রব্ত মঞ্জিল বদিগারে ফরদাক। যে দুনিয়াতে আসে বাড়ি করে, ঘর করে, বিল্ডিং করে, কি করে না? শেখ সাদিক হর কিয়ামত ইমারতে নুসাক, রব্তে মঞ্জিল বদিগারে ফরদাক। তৈয়ার করে বলে ভাই আমি আর টাইম নাই, বিদায় নিয়ে চলে যায়। যেই আসে ছেলে আসে বাবা ছেলের জন্য, আবার ছেলে করে নাতির জন্য, নাতি করে ফুতির জন্য, এমনি ভাবে স্টেপ বাই স্টেপ বিদায় নিতেছে। কেউ বিল্ডিং এ স্থায়ী না। আওয়াজ দিয়া বলেন ঠিক কি ঠিক না? গুলহামি पंजरूज़े शज़बाशाद गुलहामी पंजरूज़े शज़बाशाद ये कुरानो हमेशा खुशबाशान। किन्तु बंधुरा এই যে টবের ফুল গাছ, বন্ধু আরো ফুলের গাছ যদি রাখো বিনোদনের জন্য, সুন্দরদের জন্য, তার টিকা গ্রান নেওয়া যায়। একদিন, 2 দিন, 3 দিন পরে যেই ফুল টিকা সুগ্রান নেওয়া হচ্ছে, এই ফুলটা পচে যাবে, গন্ধ হবে, তাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হবে, আর ফুল টবে থাকবে না, রাজা বাদশাহ এমপির সামনে থাকবে না। কিন্তু দুনিয়ার মা ভুনে রাখো, জেনে রাখো, যদি আমার মাওলার সাথে একটু সম্পর্কে করতে পারো, যদি মাওলার প্রেম দিয়া 3.5 হাত বুড়িনারে সাজাইতে পারো, মাথা থেকে নিয়ে পাতা পর্যন্ত যদি নবীর রঙে রঙিন হতে পারো, জেনে রাখো গো মা, এই রং তোমার টিকা বিদায় নেবে না। তুমি কবরে যাওয়ার আগে আগে তোমার কবরটা হয়ে যাবে সুগ্রাণময়। গুলহামি पंजरूज़े शज़बाशाद गुलहामी पंजरूज़े शज़बाशाद ई नमाज़ो ई कुरानो हमेशा खुशबाशाद। दर आखिरत पेते जुदी सौबंदा, दर आखिरत पेते जुदी सौबंदा, नामाज रोजा इमान আমল করে নাও মজবুত বান্দা। আখিরাতে যদি তুমি বিল্ডিং এর মালিক হতে চাও, দুনিয়ার জিন্দেগিতে মাওলার জিকির করো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, একটু আওয়াজ দিয়ে কোন আলহামদুলিল্লাহ। রাত্র যখন গভীর হয় প্রেম তত বাড়ি হয়, আর সে আজিম টিকা মাওলার সারা হয়। কার? তুই আমারে ডাক রে বন্দা, তুই আমারে ডাক, আর সে আজিম হতে মাওলা ডাকছে ভারে বার। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। তিনি কে? अगर आलम
सरासर खार बहसत अगर हालम सरासर खार बहसत दिले आशिक गुले गुलजार बसत दिले आशिक गुले गुलजार बसत तुम्हार जन्म জ্বালাই যদি হয় গো আমার জ্বালা তোমার জন্য জ্বালাই যদি তুমি কে তোমার জন্য জ্বালাই যদি হয় গো আমার জ্বালা দুজাহানের কোনো জ্বালা রইবে না আর জ্বালা তুমি খালেক তুমি মালিক তুমি খালেক তুমি মালিক তুমি পাকশাই তুমি ছাড়া এই ধরনী অন্য কেহ নাই তুমি মারো তুমি ফালো তুমি করো সব ইহ জগৎ পর জগৎ তুমি আমার রব তিনি কে একটু আওয়াজ দেয়া বলেন তিনি কে আর একটু আওয়াজ দেয়া কোন তিনি কে अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है लाइली स्कूल गेছে মজনু স্কুলে গেছে স্যার বলে লাইলি তুই লেখ সরায়া মজনু তুই লেখ সরায়া লাইলি কো মজনু 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 আর মজনু কো লাইলি লাইলি গুপ্তে মজনু বুখন মুহার খাকেরা গুপ্তে মজনু বুকুন মুহার খাকেরা খাকে লাইলি রাবয়া বম্বে খাতা লাইলি ইতনিকাল করেছে মজনু খবর পাইয়া লাইলির বাড়িতে গেছে লোকেরা জিজ্ঞাসা করে লাইলি কোন কবরে গেছে মজনু লাইলির পাগল হইয়া কবরের মধ্যে যাইয়া মাটি শুনতে শুনতে একটা কাছে কবরের কাছে যাইয়া কায়দা কায়দা কয় এই কবরের মধ্যে আমার হাবিবা এই কবরের মধ্যে আমার কলিজার টুকরা এই কবরের মধ্যে আমার চোখের পুতুলি নয়নের মণি কালা লাইলি শায়িত হয়ে গেছে গুপ্তে মজনু বুকুন মুহার খাকেরা খাকে লাইলি রাবয়া বম্বে খাতা ও জগতের মানুষ ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি এমনি ভাবে তার সৈনিকরা বলে শুনো লাইলি যেমন মজনুর প্রেমে পাগল হযরতে শেখ সাদি বলেন আল্লামা ফরিদউদ্দিন আত্মার বলেন আমিও যেই দিকে চাই যখন টবের মধ্যে চাই দেখি আমার মাওলার রং দেখা যায় আমি যখন সবুজ গাছের দিকে তাকাই বাঁশঝাড়ের মধ্যে মোটা বাঁশঝাড়ের এক পাতা চিকন বাঁশঝাড়ের আরেক পাতা যেটা নাকি সর হবে বাবারা পানি দিয়া নৌকা ভাবে সেটাও বাঁশঝাড় তার পাতা হইল এক ধরনের মোটা বাঁশের পাতা এক ধরনের হিলবরাক্কা পাতা এক ধরনের এমনি ভাবে আমি যেই কোনো সবুজ গাছের দিকে চাই কাঁঠাল গাছের পাতা এক ধরনের আমের পাতা এক ধরনের জামের পাতা এক ধরনের যেই দিকে চাই সেই দিকে আমার মালিক আমার মাওলারে আমি দেখতে পাই আল্লাহওয়ালা যারা দেখো রে বাবা এমনি সব সবুজ গাছ এক এক গাছের এক এক পাতা সব সবুজ কিন্তু কাছে গিয়া দেখো আম পাতার সাথে জাম পাতার মিল নাই জাম পাতার সাথে লিচু পাতার মিল নাই লিচু পাতার সাথে কাঁঠাল পাতার মিল নাই কাঁঠাল পাতার সাথে সাইলতা পাতার মিল নাই সাইলতা পাতার সাথে বাবারা জাম্বুরা পাতার মিল নাই জাম্বুরা পাতার সাথে বাবা লিচুর পাতার মিল নাই একটা পাতা দেখলে বোঝা যায় আম গাছ আরেকটা পাতা দেখলে বোঝা যায় আম গাছ 100% জায়গার মধ্যে 52 জাতের গাছ 52 জাতের মজা কে দিল রে ভাই তিনি আমার আল্লাহ একটু আওয়াজ দিয়া বলো তিনি কে একটু আওয়াজ দিয়া বলো তিনি কে একটু আওয়াজ দিয়া বলো তিনি কে এত মজা এত জাত এত ফল কে দিছে রে বাবা কে দিছে রে বাবা 6 ঋতু বাংলাদেশ এক এক ঋতু এক এক ফল 2 মাস পর পর ফল পরিবর্তন হয় 85 জাতের নাশপাতি বাংলাদেশে পাওয়া যায় বাংলাদেশের নাশপাতি এক মজা ভারতের নাশপাতি এক মজা আপনার বাড়িতে নাশপাতি গাছ তার মজা এক রকম সুইজারল্যান্ডের থেকে আসে তার মজা একটা বাবারা জাপান থেকে আসে তার মজা আরেকটা ও আমার বাবা এই মজা চেক করবার লাগি প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ একটা ট্রাফিক বানাইছে একটা মজার মেশিন বানাইছে
বানাইছে, এই মেশিনটার নাম হইল জিহ্বা। এই জিহ্বার মধ্যে এত মজা কে দিয়েছে? আর একটু আওয়াজ দিয়া বলেন কে দিয়েছে? তোমারই সৃষ্টি যদি হয় এত সুন্দর, ওগো প্রভু না জানি তুমি কত সুন্দর। তিনি কে? একটু আওয়াজ দিয়া কোন তিনি কে? আম গাছের এক সুন্দর, জাম গাছের এক সৌন্দর্য, কাঁঠাল গাছের এক সৌন্দর্য, উপর দিয়া গাছ, নিচ দিয়া সড়ক, আবার হইল পানি, গাড়ি দিয়া যায় কক্সবাজার ভাই, কত সুন্দর দেখতে পাই। হে আমার ভাই, এত সুন্দর সুজলা সফলা দিয়া, এত সুন্দর পরিপাটি করিয়া আমার মাওলা এই পৃথিবী সাজাইছে তোমার জন্য, আমার জন্য। আর তোমাকে আমাকে দিয়া আমার মাওলা আর কুদরতি কুলিদাটা ঠান্ডা হবে কখন? যখন তুমি আর আমি আমার মাওলাকে মাওলা বইলা ডাক দিব। বাবার সন্তানের মধ্যে বড় ভালোবাসা। 5 তলা 7 তলা বিল্ডিং, কয়েকটা 5টা ছেলে ডেকে ডেকে কো বাবারা 70 বিল্ডিং। একটা কথা হলো, তোরা যদি আমারে মানিস, আমারে জানিস, আমারে সম্মান করিস, আমার গোটা জিন্দেগি তোদের জন্য বিলি করে দিলাম, আমি চলে যাব, তোরাই মালিক হয়ে যাবে। কিন্তু ঘটনা চক্রে কিছুদিন পরেই দেখা যায় একতুলা বাবার সাথে বিরোধিতা করেছে, সাংবাদিক সম্মেলন করে বাবা তির্যপুত্র কইরা সন্তানকে তার ঘর থেকে বাহির করে দিয়েছে। আর বলে না না, সে আমার সন্তান না। এমন হয় কি হয় না? একটু আওয়াজ দেয়া বলেন হয় কি হয় না? নিজের ভুল বুঝিয়া 27 দিন পরে বাবার কাছে যাইব কেমনে? মারে সুপারিশ ধরে, মা আবার চাচারে সুপারিশকারী ধরে। চাচার মা লইয়া গিয়া বড় ভাই কি করবেন? হেরার লাগি তো বাড়ি গাড়ি করছেন, মাফ করে দেন। বাবা কো না না, হে বড় অন্যায় করছে। মা চোখের পানি ছেড়ে দিয়া কো 10 মাস 10 দিন ফেরত রাখছি, সবচেয়ে বেশি আমি কষ্ট পাইছি। আমার চোখের সামনে আমার ছোট্ট ছেলের যদি তির্যপুত্র লিখা দাও, আগে আমারে মাইরে লাও, পায়ে ধরি স্বামী মাফ করিয়া দাও। এবার স্বামীও কান্দে, স্ত্রীও কান্দে, ছেলেও কান্দে, ভাইও কান্দে, পরস্পর পরস্পরকে মাফ করিয়া দে। আমার আল্লাহ বলে বান্দা, তোর ঘরের কাছে মসজিদ, নামাজ পড়স না বান্দা, তোর ঘরের সামনে মসজিদ, একদিন নামাজ পড়লে না, মসজিদের কাজ দিয়া হাইটা গেলে, ও বান্দা মসজিদের পাশের বাড়িতে তুই জিনা করলে, ব্যভিচারী করলে, মেয়ের সাথে উলঙ্গপনা বেহায়াপনা মনমগ্ন হইয়া প্রেম জড়িত হইয়া অবৈধভাবে মনের আশা পুরা করলে, ও বান্দি কেউ জানে না রাত্রি 3টার পরে বিল্ডিং এর ভিতরে আমি কাউকে জানাই না, জানাই না, আমি অপেক্ষায় আছি কোন সময় আমাকে ডাক দিবে। বান্দা সুদ খাইয়া ঘুষ খাইয়া বিবুর হইয়া বাড়ি করলে গাড়ি করলে, বান্দারে বাড়ি ঘরের মানুষ তোরে সাপ সাপ বইলা ডাক দে, কিন্তু আমি মানুষকে জানাই না তুই সুদ কর, মানুষকে জানাই না তুই ঘুষ কর। ও বান্দা আমি অপেক্ষায় আছি কখন তুই আমার ডাক দিবে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। मर्द मारा सर बे सर दर खाबिदा, मर्द मारा सर बे सर दर खाबिदा, दस्ते बेदर आके उरब तो अज्जा। बंदा सबाई যখন ঘুমের ঘরমগ্ন হইয়া যায়, ও বান্দা তুমি একটু জাগ্রত হইয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আমাকে ডাক দাও। ও বান্দা তুমি গুনার গাটুরি মাথায় লইয়া আমি রবের কাছে আসিয়া 2 ফোঁটা সুখের পানি ছাড়িয়া যখন কায়দা কায়দা বলো, আল্লাহ আমি যখন বিল্ডিং এ গুনাহ করছি, জিনা করছি, কেউ দেখছে না, তুমি দেখছো, আমারে মাফ করে দাও। ও বান্দা তুই যখন বলস আল্লাহ মসজিদের কাজ দিয়া যাই নামাজ পড়ি না, রোজা রাখি না, আমারে মাফ করে দাও, আল্লাহ আমি অন্যায় করছি, অপরাধ করছি, তুমি আমারে মাফ করে দাও। ও বান্দা 24 আওয়ার 24টি ঘন্টা আমার তওবার দরজাটা তোর জন্য খুলে রেখে দিয়েছি। ও বান্দা আমি
ঘুমাই না, আমি খাই না, আমি তন্ত্র যাই না, আমি তোর অপেক্ষায় থাকি তুই কোন সময় আমারে ডাক দিবে। ও বন্ধা একটু চিন্তা কর, মায়ের কাছে বাবার কাছে অন্যায় করলে তোরে থারাইয়া দে, আবার যখন আসস তোর সুপারিশকারী লাগে, সুপারিশ ছাড়া মাও তোরে কাছে নেই না, তোর মার সুপারিশ ছাড়া বাবা তোরে মাফ করে না, তোর চাচার সুপারিশ ছাড়া তোর বাবা তোরে মাফ করে না। বন্দারে তুই যখন 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া আমাকে ডাক দিয়া বলিস আল্লাহ আর কোনদিন সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, তওবা করছি, জিনা করতাম না, ফতেফরের আইল কাটতাম না, ও বান্দা আর বলস আমি তার কাছ থেকে মাপ নিব, ক্ষমা নিব, আমি কাউকে জানাই না, আমি কোনো সুপারিশকারীরও চিন্তা করি না। তুই যখন চোখের পানি ছেড়ে দেস আমি টান দিয়া তোরে আমার রহমতের কোলে লইয়া আমার কুদরতি মুখটা দিয়া চুমা খায় আর বলে কান্দিস না, কান্দিস না রে বান্দা, কান্দিস না, তোর সমস্ত জীবনের গুনাহ মাফ করে আমি আল্লাহর কুদরতি কুলে তোরে নিয়ে নিলাম। তিনি কে? একটু আওয়াজ দিয়া বলেন তিনি কে? তিনি কে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অকপটে তওবা করো, পিছনের গুনাহ থেকে এমন ভাবে তুমি মাপ চাও যে জীবনে আর কোনোদিন গুনাহ করব না। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বেশি কথা কইতো। কার সাথে? বাজান চাইব এবার আল্লাহ কম, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দুনিয়ারি ভালোবাসা মরার পরে নাই, মাওলার সাথে ভালোবাসা মরার পরে হাই, লা ইলাহা। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম কো কষ্ট হইতেছে, আল্লাহ আপনি ঘুমাইন না কোনা, আল্লাহ আপনি ঘুমাইন না কোনা, আল্লাহ কেমনে থাকেন? এমনি থাকে, কেমনে থাকেন? এমনি থাকে। আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানামু কুমকুম ইয়া হাবিবিকুম কাম তানামু, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু লা ইয়ানামু কুমকুম ইয়া হাবিবিকুম কাম তানামু। চন্দ্র ঘুমায় না, সূর্য ঘুমায় না, তারকা ঘুমায় না, রাত ঘুমায় না, দিন ঘুমায় না, আমার মাওলা ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমাও না, তন্দ্রাও জানা। তো হযরত মুসা আলাইহিস সালাম কো আল্লাহ আপনি আমারে দেখান না, আপনি কেমনে থাকেন না ঘুমায়া? কারণ আমরা যদি একেবারে মরা লাশ, একেবারে মরা লাশ, বাবা মারা গেছে, ফুলা কানতে কানতে 3 ঘন্টা খানা পিনা ছেড়ে দিছে, লাস্টে মানুষে কো বাবা তুই তো মরবে, একটু দূরে যা, খালি একটু দূরে দিয়ে দিছে, না দেখে ঘুমাইতেছে। বাপের খবর আছে, বাপের খবর আছে, বাপের খবর আছে, বাপের খবর আছে। গুম চিনে না মরার কাঠ, প্রেম চিনে না জাত কুজা, দুফা চিনে না পেয়ার চিনে না দুফার কাঠ। বেশি যদি পিপাসা লাগে জেডা ভাই ডিফানি পান করে, কথা ঠিক কি ঠিক না? আর প্রেম চিনে না জাত কুজা। দেখবেন মুসলমান হলা হিন্দু গুলি লাগে, হিন্দু হলা মুসিল হয়ে গেছে গা, এমন হয় কি হয় না? আর গুম চিনে না মরার কাঠ। আমি নিজ ওজন মাদ্রাসা পড়তাম, হুজুর রাজাতে বিচারা না হয় ঘুমাইবার লাগি এ মরার খাড়ালার মধ্যে গিয়ে ঘুমাই থাকতাম। গুম চিনে না মরার কাঠ। হযরত মুসা আলাইহিস সালাম কো আল্লাহ আপনি কেমনে তা হইনা আমারে দেখেন। আল্লাহ কো ঠিক আছে, 2 হাতে 2টা কাচের গ্লাস নাও। কে বলছেন? কে বলছেন?
আরো জোরে গান, আরো জোরে গান। আসিনি, আরো জোরে গান। আসিনি। जिधर चाहता हो इधर में पाता हो, हर तरफ से आते हैं ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। हजर कहते हैं अल्लाह, शजर कहते हैं अल्लाह, हर तरफ से आते हैं ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। कुल में है जुज में है, गुल में है बू में है, कुल में है जुज में है, गुल में है बू में है, हर जगह तू मौजूद है ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। जोर से कहो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। बुलबुल का गे पुरवाना जिन इंसान और फेरिस्ता, बुलबुल का गे पुरवाना जिन इंसान और फेरिस्ता, याद इलाही रब्बना ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। हर मुस्लिम की क़ल्ब में, हर मुस्लिम की क़ल्ब में कर दे तूने एक आईना, देखा दे रब्बैतुल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। अमर नबी मुहम्मदुर रसूलुल्लाह। हजरत मूसा अलैहिस सालाम कल्ला কি করতা, দুই ঘাসে দুইটা কাছের গ্লাস না, পানিওয়ালা, সাবধান ঘুমায় না, সাবধান সাবধান সাবধান। হযরত মুসা আলাইহিস সালাম মানুষ না ফেরেশতা, মানুষ না ফেরেশতা। রাত যখন একটা বাজে গেছে, আল্লাহ কে মুসা না না ঘুমাইছি না। রাত যখন 2টা বাজে গেছে, আল্লাহ কে মুসা না না না, আল্লাহ ঘুমাইছি না। বাবা বিদেশ, ফুলা মেট্রিক পরীক্ষা দিব, ফোনে বইলা দিচ্ছে হেরা মারে, এই বইলা দাও আব্দুল্লাহ রে, মেট্রিক পরীক্ষা যদি ফাঁস করে একটা হুন্ডার দুম। হ্যাঁ তো এমন পড়া ধরছে ভাই, মানুষ তো রাত যখন 12টা বাজে গেছে, মা কইলাম খবর রাখে, মাইকো কিরে আব্দুল্লাহ মনে আছে? আমার আমরা না করে দিন, আমি ঘুমাইছি না। যখন 2টা বাজে গেছে, কিরে আব্দুল্লাহ, মা না না। হ্যাঁ শেয়ার করে কোনো সময়, কিলিগা তো শেয়ার করতে হুন্ডার নাই, শেয়ার করলে কি নাই? আব্দুল্লাহ স্বীকার করে না। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম কার প্রেমিক? একটু আওয়াজ দেয়া কোন কার প্রেমিক? কিন্তু ঘুম আসে না নাই? রাত 3টা বাজে গেছে, 4টা যখন বাজে গেছে, প্রকদ্দা হাতের পানি ভইরা গ্লাসটা ভাঙে গেছে। আল্লাহ ডাক দেয়া কো পয়গম্বর মুসা রে, গ্লাস কোথায়? আল্লাহ 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 ডাক দিয়া কো, হে মুসা তোমার আল্লাহ তন্দ্রা যায় না রে, তোমার আল্লাহ ঘুমায় না। হে মুসা 24 ঘন্টা 24 আওয়ার তোমার মাওলা সজাগ থাকে, জাগ্রত থাকে। কোথায় কোন বান্দা রাত্রে 2টার সময় বিশ্বরে আইসা গাড়িতে অ্যাক্সিডেন্ট করব, ডাক দিয়া কইব আল্লাহ
বিদেশের যাত্রা, হাত যদি ভেঙে যায়, পা ভেঙে যায়, হাসপাতালে যাব, আমার খেও নাই। প্রভু আমার গাড়িটা যদি চলে যায়, আমার খাবার দাবার কিছুই নাই। আরেক বান্দা ডাক দিয়া কইব, আল্লাহ আমি বড় মুসিবতে পড়ে গেছি, মেয়ে বিয়ে দিতে পারি না। চোখের পানি ছেড়ে আরেকজন কায়দা বলবো, প্রভু গো মেয়াদ উত্তীর্ণ হয়ে যাইতেছে, মাল বেচতে পারি না, আমার উপায় নাই, ব্যবসা লস আসবে, তুমি আমার ব্যবস্থা করে দাও। এক একজন এক এক মুসিবতে পড়ে কেউ ডাক দিয়া বলবে, প্রভু গো আজ রাতে চিন্তা করে দেখলাম, নিজে নিজে হিসাব করলাম, আমি যদি লক্ষ্য করি ডাইনে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, মালিক গুনার দিকে থাকাইলে জাহান্নাম ছাড়া আমার আর কেহই নাই, জাহান্নাম ছাড়া আমার কিছুই চোখে বাসে না, মালিক তুমি হলো একা। এই কথা বলিয়া যখন আমার বান্দা গভীর রজনী আমার বান্দি আমার ডাক দিয়া কয়, ও আমার মালিক দুইটা মেয়ে আমি বিয়ে দিতে পারি না, স্বামী নাই, টাকা নাই, পয়সা নাই। আমার বান্দি যখন কান্দে, আমি যদি সজাগ না থাকি, কে আমার বান্দির নিচে, বান্দির তুতার নিচে হাত দিবে, কে আমার বান্দির চোখের পানি মুছিয়া সুমাসাটা দিয়া রহমতের কোলে নিবে রে মুসা। আমি 24টি ঘন্টায় জাগ্রত থাকি, অপেক্ষায় থাকি কখন কোন সময় আমার বান্দা আমাকে ডাক দিবে। তুই আমার ডাক রে বান্দা, তুই আমার ডাক, বল তুই আমার ডাক রে বান্দা, তুই আমার ডাক। আর সে আজিম হতে মৌলা ডাকছে বারে বার, তুই আমার ডাক রে বান্দা, তুই আমার ডাক। ইয়া মালাইকাতি কদ ইস্তাহইতু মিন আবদি ওয়া লাইসা লাহু গায়রি, करम बीवा लुत्फ खुदा वंदिगार, करम बीवा लुत्फ खुदा वंदिगार, गुनाह बंदा कर दोस्ते ऊ शर्मसार, गुनाह बंदा कर दोस्ते ऊ शर्मसार। अल्लाह बोले बंदा ओ फरिश्तारा तोरा साक्षी থাক, ইয়া মালাইকাতি কদ ইস্তাহইতু মিন আবদি, আমার বান্দা যখন আমার কাছে চায় আর বলে, লজ্জিত হয়ে বলে, আল্লাহ তুমি ছাড়া প্রভু নাই, আর কোনো গুনাহ মাফের জায়গা নাই, ও মাওলা কদ ইস্তাহইতু মিন আবদি ওয়া লাইসা লাহু গায়রি, তুমি ছাড়া আর কোনো প্রভু নাই। ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, আমার রহমতের দুনিয়ার মধ্যে জুসাইছে যায়, আমি দেখি আমি ছাড়া আর কে আছে আমার বান্দার, সঙ্গে সঙ্গে টান দিয়ে আমার কুলে লইয়া আমার বান্দা বান্দির সব গুনাহগুলি মাফ করিয়া দে। তুমি রহমান আল্লাহ, তুমি দয়াবান, বলো তুমি রহমান আল্লাহ, তুমি দয়াবান। অন্ধ গাহে না কুবু তোমারি শান, অন্ধ গাহে না কুবু তোমারি শান, বলে অগো বলি মুরা তোমারি মান, বলে অগো বলি মুরা তোমারি মান। তুমি রহমান আল্লাহ, তুমি দয়াবান। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। আর রহমান
আল্লাহ বড় মেহেরবান। আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছে কুরআন। খালাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছে মানব মণ্ডলী। আল্লামাহুল বায়ান, যিনি শিক্ষা দিয়েছে বক্তৃতা কথা বলার যোগ্যতা। কে দিয়েছে রে ভাই? একটু আওয়াজ দেয়া বলো, কে দিয়েছে ভাই? কিছুক্ষণ আগে এই জায়গার মধ্যে আপনাদের উত্তর অঞ্চলের একজন আলেম আসছিল। আশুগঞ্জ মাদ্রাসা মসজিদও সে মুয়াজ্জিন ছিল। আজকে দেখতে পারি চোখ আছে ভাই, দেখার শক্তি নাই। কে করেছে রে ভাই? হাত আছে ভাই, চলার শক্তি নাই। জবান আছে ভাই, বলার শক্তি নাই। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে নামি দামি এমপি ছিল, বারবার তার পদোন্নতি ছিল, হুমায়ুন মন্ত্রী। ভাই 5 বছর বাইসে গেছে, কথা বলতে পারে না। কে করেছে রে ভাই? তিতাস হাসপাতালের মালিক কোটি কোটি টাকা পাংছে ভাই, নাইয়ার কুবিরের জামাই তাই। লক্ষ কোটির অভাব নাই, কিন্তু জবানে কথা নাই। কে দিছে রে ভাই? কে নিছে রে ভাই? তিনি আমার আল্লাহ। একটু আওয়াজ দিয়া বলেন তিনি কে? একটু আওয়াজ দিয়া বলেন তিনি কে? একটু আওয়াজ দিয়া বলেন তিনি কে? তিনি কে? ইয়াউমাইযি ইয়াসদুরুন নাস আশতাতান লিউরাউ আমালাহুম। এই দিকে আর গেলাম না রে ভাই। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের জবান খুলে যাবে, জমিন কথা বলতে থাকবে। আজকে যে জায়গার মধ্যে বসা, এই জায়গাটা কিয়ামতের ময়দানে উঠিয়া যাইবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, জমিন সাক্ষী দিবে আল্লাহ কালিকচ্ছের ওই গুদামের মধ্যে, ওই বিল্ডিং এর মধ্যে আমার সাথে আমাকে নিয়ে আমি মাটির মধ্যে ওই বিল্ডিং এ ওই মেয়ের সাথে কর্ম করেছিল। সঙ্গে সঙ্গে জায়গাটা ওই পিকচারটা সামনে হাজির হয়ে যাবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ও আল্লাহ, যারা চুরি করেছে চুরের খবরটা প্রকাশ পেয়ে যাবে। ঘুষ খেয়েছে, ঘুষের খবর জমিনে সাক্ষী দিবে। সুদ খেয়েছে, মাটি সাক্ষী দিবে। এমনি ভাবে যে যত অন্যায় করছে জায়গা সহ উইটে যাবে, জায়গার জবান খুলে যাবে, মাটির জবান খুলে যাবে, গাছের জবান খুলে যাবে, কীট পতঙ্গের জবান খুলে যাবে। যেই জায়গায় যে কাজ করছে জায়গা সাক্ষী দিবে। দস্তে গুয়াদ মানসুনি দুজদি দাম, দস্তে গুয়াদ মানসুনি দুজদি দাম, লব্বে গুয়াদ মানসুনি বুসি দাম, গুসে গুয়াদ মানসুনি সামরুল কালাম, চশমে গুয়াদ দিদাম সুয়ে হারাম। হাত সাক্ষী দিবে আমার দিয়া চুরি করছে, পা সাক্ষ্য দিবে আমার দিয়া হাইটে গেছে, কান সাক্ষী দিয়া কান সাক্ষ্য দিবে আমার দিয়া গান বাজনা শুনছে, চক্ষু সাক্ষী দিবে আমার দিয়া নর্তকীদের নাচ দেখেছে। দস্তে গুয়াদ মানসুনি দুজদি দাম, লব্বে গুয়াদ মানসুনি বুসি দাম। পর মেয়েকে সুমা দিয়েছে, পর বেটারে সুমা দিয়েছে, টুডে সাক্ষ্য দিবে লব্বে গুয়াদ মানসুনি বুসি দাম, বসে গুয়াদ মানসুনি সামরুল কালাম, চশমে গুয়াদ দিদাম সুয়ে হারাম। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। اليوم نختم على أفواههم, কিয়ামতের ময়দানে মুখের মধ্যে তালা মেরে দেওয়া হবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم, হাত কথা বলবে। وتكلمنا أيديهم وتشهد أرجلهم, পা সাক্ষী দিবে। بما كانوا يكذبون, দুনিয়ায় হেঁটে হেঁটে কোন জায়গার মধ্যে গিয়েছে? ইকরা কিতাবাকা, আল্লাহর পক্ষ থেকে পেপার খুলে দিবে। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুই
কাঁধে দুইজন অত্যন্ত প্রহরী রয়েছে। আজকে যেরকম যুক্তি শাহির এই মাওলানা টিভির মধ্যে বয়ানটা উঠতে আছে, আপনাদের পিকচারটা বাজতে আছে, কিয়ামতের ময়দানে আজকের এই পিকচারটা, আজকের এই বয়ানটা একসাথে সবাইকে কিয়ামতের ময়দানে দেখাইবে। কার বয়ানে লাভ হয়েছে, কার বয়ানে লস হয়েছে সব দেখতে পারবে। ইকরা কিতাবাকা, দেখো তোমার পেপারটা, তোমার পত্রিকাটা, দেখো তোমার আমল নামাটা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা, তুমি তোমার আমল নামা পড়ার জন্য যথেষ্ট। ইয়াউমা আলাইকা হাসিবা, ও বান্দা হিসাব মিলাও, হিসাব মিলাও। ও আমার ভাই, কালীগঞ্জ বাজারে গেলে 500 টাকা নিয়ে গেলে বিবি যদি হিসাব চাই গরমিল হইয়া যায়, 10 টাকা শর্ট হইয়া যায়, 20 টাকার কোনো খবর নাই। এমন হয় কি হয় না? আমার মাওলা যদি চাই হিসাব দে, জান্নাতে যা। ও আমার ভাই, কে আসরে হিসাব দিতে পারবা? আসনি আসনি হিসাব যদি না দিয়ে জান্নাতে যেতে চাও, 5 ওয়াক্তের নামাজের মধ্যে কপালটা লাগাইয়া দাও। এই জন্য আমার ভাই, আমি আগেও যে আয়াতে, প্রথমে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মত থেকে তুমি যতই পালায়ন করো, মত সত্য, মত তোমাকে পাকড়াও করবে। এই প্রসঙ্গে হযরত আলী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা ঘটনা বর্ণনা করে মুনাজাত করব রে বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশরাফুল মুবাশশিরাত জলিলুল কদর সাহাবী। আল্লাহর নবী বলে, আলী তুমি জান্নাতি, আবু বকর তুমি জান্নাতি, আব্বাস তুমি জান্নাতি। হযরত আলী যখন কোন কবরের পাশ দিয়া যায়, কবর দেখলে হযরত আলী কান্দে। হযরত আলীর দাড়ি ছিল খুব মুঠা দাড়ি, গাল ভর্তি দাড়ি ছিল, ঘন দাড়ি ছিল। হযরত আলী গুরুস্থানের পাশে দাঁড়াইয়া কান্দে কান্দে কান্দে। হযরত আলী কান্দতে আছে কান্দতে আছে, গাল বেয়ে বেয়ে যখন পানি জমিনে টপকায়, সাহাবেরা জিজ্ঞাসা করে, আলী তুমি তো জলিলুল কদর সাহাবী, হে আলী রাসূল বলেছে তুমি জান্নাতি, হে আলী তুমি খাতুনি জান্নাত, জান্নাতের সরদারানী মহিলা, হযরত ফাতেমার স্বামী, হে আলী জান্নাতের সরদার, নওজওয়ানদের সরদার, হযরত হাসান হুসাইনের আব্বা, হে আলী তুমি জান্নাতি জান্নাতি। হে আলী তুমি কবর দেখলে কেন তো কান্নাকাটি করো? হযরত আলী কই, তোরা জানিস না, বুঝিস না, মানুষ মরার পরে সর্বপ্রথম যে গাটি হবে, স্থান হবে, এই জায়গাটা হলো কবর। একটা মানুষ মরার পরে সে যদি জান্নাতে যায়, সে যদি জান্নাতে যায়, জান্নাতের বন্ধু বান্ধব পাবে, মেয়েরা বান্ধবী পাবে, হুরগেলমান পাবে। এমনি ভাবে ছেলেদের জন্য জান্নাতের ব্যবস্থা আছে, মেয়েদের জন্য জান্নাতের ব্যবস্থা আছে। অজ্ঞাত আমল না করার কারণে যদি জাহান্নামেও যায়, জাহান্নামও কিছু লোক পাইবে। কিন্তু একটা মানুষ যখন কবরও যাবে রে, এই কবরে কোনো সাথী পাবে না, একা একা থাকবো আমি আজীবন কবরে। কেমন করে রইব আমি অন্ধকার ঘরে, যাওয়ার আগে সাথী বানাও, কোরআন পড়ো সবে, কবরেতে কোরআন তোমার বন্ধু বান্ধব হবে। এই কোরআন শিক্ষা দাও মা মসজিদ মাদ্রাসায়, চলো চলো মুসলমান সব মাদ্রাসাতে যায়। জুয়ান বুড়ার মাদ্রাসা ভাই, চলো মানতা বিলিগে, মারে পথের দিচ্ছে শিক্ষা, সরমুনাই মাঠে। ইমান তাজা করতে যদি এলাকাবাসী চাও, মরার আগে এক সিল্লাতে
সময় লাগা ছোট ছোট ছেলে মেয়ে দাও গো পাঠশালা কোরআন যদি শিখতে পারে মা বাবার বই না মাদ্রাসায় মক্তবে গিয়া যদি প্রথমে বিসমিল্লাহ পড়ে প্রথমে হুজুরের গুনাহ মাফ 2 নাম্বার মায়ের গুনাহ মাফ 3 নাম্বার যে পড়ছে এর গুনাহ মাফ 1 নম্বরে উস্তাদ 2 নম্বরে মা 3 নম্বরে কি বাপ কাজী এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই আরো জোরে কোন আছে না নাই আছে না নাই আগামীকাল মাহফিল হবে সবারই আগমন হবে রাত 12টা বাজে গেছে আর কি ওয়াজের দরকার আছে কি বলেন আর কি ওয়াজের দরকার আছে যুক্তিশাহী ভাই বিদায় নিয়ে যাই সবার কাছে দোয়া চাই বেয়াদবি হইলে ভাই ক্ষমা আমি সবার কাছে চাই কি বলেন ভাই কষ্ট হইছে কষ্ট হইছে আমার কিছু কষ্ট হইছে আমার হুলা দাওয়াত দিছে 9টার সময় বয়ান দিছে আইনে আমারে বয়া দিছে এই যে একটা কষ্ট ভাই নাম যেহেতু বেলাল তাই ক্ষমা দিয়া চলে যায় তো মুনাজাত হয়ে যাক ইনশাআল্লাহ আব্বা তাড়াতাড়ি করো আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদ জি তো গুরুত্বপূর্ণ আলোচনা করছেন দীর্ঘ রাত হয়ে গেছে প্রায় 12টা বাজে আগামী তো আমাদের মাহফিল শেষ যিনি আমাদের মাঝে দোয়া করবেন আল্লামা আমার বরকতুহু আল্লামা মুফতি আলিউর রহমান কাশিমি সাহেব এবং আবুল কাশেম হাশিমি সাহেব ইনশাআল্লাহ ওনাদের সাথে যোগাযোগ হয়েছে আমরা দোয়া করব বিশেষ করে আমার উস্তাদের কাছে আজকে আমাদের দরখাস্ত অনেক মুর্দেগান দুনিয়া ছেড়ে দিয়ে অন্ধকার কবরে চলে গেছে এই মসজিদের এলাকার জন্য সবচেয়ে পুরাতন মসজিদ কেন্দ্রীয় মসজিদ এই মসজিদের আগে কোনো মসজিদ কালীগঞ্জে ছিল না আমরা মুরব্বীদের জবানকে শুনছি আলহামদুলিল্লাহ হুজুরে দেখছে হুজুরে